হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করুন ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো মুই বনশ্রী কুচবিহারের ছোট্ট একটা গ্রাম থাকি। তো সকাল সকাল স্নান করা শেষ। আর যেহেতু শীতের দিন তো জানেনই, সকালে স্নান করতে মানে কতটা ঠান্ডা লাগে। আর স্নান করার পরই যদি ক্রিম ট্রিম দেওয়া না হয় তাহলে না শরীরটা মুখটা কীরকম জানি একটা, মানে শীতের দিন স্কিনটা না কীরকম একটা খারাপ হয়ে যায়। তো স্নান টান করে অনেক কাজকর্ম থাকে সকালবেলা, সেই কাজকর্মগুলো কমপ্লিট করার পরেই কিন্তু স্নানটা করির লাগে। কারণ আমার বাঙালি বাড়ির নিয়ম যে বাসি কাজ প্রথমে করির লাগে, তারপর স্নান করি লাগে। স্নান করি কিন্তু বাসি কাজ করা যায় না। বাসি কাজ মানে ওটা বাসি একদম। যদি স্নান করার পরেও ওই বাসি কাজটা করেন তারপরেও কিন্তু তোমার স্নান স্নান করি লাগবে আর কি। তো আমরা বাঙালি, আমার তো নিয়মকানুন অনেকেই জানেন যে আমরা কেমনভাবে চলাফেরা করি। তো যাই হোক, এই পাশে কিন্তু মোর একদম পুরো বাসি কাজ কমপ্লিট করার পরেই আমি স্নান করলাম। আর যেহেতু কয়েকদিন থেকেই মানে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ঠিকঠাকভাবে ভিডিও দিবার বাবার ধরছুম না আর কি। তো আশা করো এর পর থেকে মুই ভালোভাবে ভিডিও দিবার পাই। আর মুই তো জানো না যে কেমন করে ভিডিও করির লাগে, মানে ব্লগ ভিডিও, যেহেতু মোর চ্যানেলটা নতুন আর মুইও নতুন নতুন ভিডিও করে ধরছো। তাই যদি মোর ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মোক ক্ষমা করে দেন। আর কেমন করে ভিডিও করি লাগে তোমরা যদি অল্প মোক সাহায্য করে তো মুই আশা করো মুই অনেক দূর আগের পাম তোমার লার ভালোবাসা। তো এই পাশে সকাল সকাল যেহেতু আজকাল সিদ্ধ ভাত রান্না করি, মানে সকালেরটা আর কি, তার জন্য আমি ডাল সিদ্ধ দিয়ে দিতাম ভাতের সঙ্গে, তাহলে আর মোর গ্যাসের আরও কোনো খরচ হওয়া লাগছে না, মানে এক্সট্রা করি। আর এদিকে সোয়াবিন ভিজি রাখতাম, কারণ সকাল টাইম তো খুব একটা সেদ্ধ ভাত খাইলেই হয়ে যাবে, খুব একটা বেশি শাকসবজির দরকার নেই। আর আমরা গ্রামের মানুষ বস, সেদ্ধ ভাত আমাদের অনেক প্রিয় হয়। যেমন আলু সিদ্ধ, তারপর মানে বেগুন সিদ্ধ তো হয় না, ওই ভর্তাটা আর কি, মানে পুড়িয়ে যেটা করে না, সত্যি খাইতে যা টেস্ট। তোমরা যাই এলাম খান নাই বেগুন পোড়া, একবার খায়া দেখো, মুখত না লাগি থাকবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে মুই বিড়ি করলুম এখানে বেড়ে যাওয়া। আর যেহেতু খাওয়া দাওয়া করে উঠলুম, সুপারি তো খাই মুই, সুপারি মোর খাওয়া একটা অভ্যেস হয়ে গেছে, জানো না কেনে আগত না সুপারিটা খুব একটা খাং না, এলা যতটা খাং। তো যাই হোক, তারপর মুই অল্প সুপারি খাবার লাগছো। আর সুপারিগুলো না জানি কীরকম একটা হয়ে গেছে, তার জন্য বেশি বেশি ভালো ভালো টুকরোগুলো লোয়ার লাগছো। মুই যতই ভালো না হং, জিনিসপত্র কিন্তু মুই ভালো দেখিয়েই নেন। তো যাই হোক, সুপারি কায় কায় অল্প খান কমেন্টও জানাবেন। আর সকালবেলা সত্যি এই ভাত খাওয়ার পর সুপারিটা না খাইলে না মুখটা জানি কীরকম লাগে, যে কি যেন মিস করে ফেলালাম। আর এই পাশে একটা জামও কোবার লাগছে যে তুই যে সকালবেলা সুপারি খাবার লাগছিস, তুই কি ভাত খাসিস আদৌ? কারণ মুখ তো দেখি বুঝাই যায় না মুই খালুম না খালুম, মানে মুই এতটাই পাতলা নাকি মুখ সবাই কয়, মানে চিকন আর কি। তো মুই কইলাম যে হ্যাঁ মুই ভাত খাসুন, খাওয়ার পরেই সুপারি খাওয়ার লাগছে। আর এই পাশে মোর যার মেয়ে হয়েছে সবে মাত্র 1.5 মাস, কি সুন্দরভাবে দুলেছে আর ঘুম পাড়ি দিচ্ছে। তো যাই হোক, উমর বাড়ি যেহেতু মোর কাজ শেষ, মানে সুপারি খাওয়া শেষ মানে কাজও শেষ। আর এই পাশে দেখো একটা দুইটা দিদি, মানে দিদি বলতে আর কি যা, মোর কি সুন্দর মাঠত কাজ করি লাগছে এই রোদত। আর মুই এই পাশে অল্প দেখি আসলাম, এই পাশে আমারও জমি আছে, তো সেই জমিগুলারই অল্প খোঁজ খবর নিবার আসলাম, দেখি আসলাম, যেহেতু মোর বর বাড়িতে থাকি না, তোমরা তো অনেকেই জানেন। তো এই পাশে দেখা শেষ হয়ে গেল মোর, যে কীরকম আর কি হবার লাগছে। আর এত রোদত থাকা যাবে না বাবা, মুই তো একদম মানে কি কম। আর অনেক দিন পর শাড়ি পরছুম, তো যেহেতু মুই নাইটিটাই বেশি পরম, শাড়ি পরে সত্যি খুব অসুবিধা লাগছে। তো মুই ভাবলাম এটা আর থাকা যাবে না, তার মধ্যে যা রোদ, যতই শীতের দিন হোক দুপুর সময় করি কিন্তু রোদটা ভালোই দেয়। আর এই পাশে একটা দিদি একটা দাদা ওই সেমাস গাছত আর কি, ওই যে সিম বেশি করে লাগছে, তো মুই অল্প হেল্প করে চলে গেলাম। তো হেল্প করার পর সোজা চলে আসলাম বাড়ি, মানে মোর বাড়ি না হয় মোর একটা জায়ের বাড়ি। ওটা অল্প আসি রেস্ট নিবার লাগছুম, কারণ যা মানে একদম রোদন ঘোরাফেরা করলাম, তোমরা তো দেখিলেন কি। তো মুই পুরা ক্লান্ত হয়ে গেছো। তো আজকের ভিডিওটা থেকে ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।